হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো হচ্ছে সিদ্রা ব্যাংক নিয়ে। সিদ্রা ব্যাংকে অনেকে অনেক রকম প্রশ্ন করতেছেন, যেমন হচ্ছে আপনারা 15 তারিখের আগে কি মেটামাস্ক কানেক্ট করতে হবে কিনা, বা হচ্ছে আপনারা যদি মেটামাস্ক কানেক্ট না করেন তাহলে কোনো প্রবলেম হবে কিনা, বা এখানে কি লিস্টিং এর পর আপনার টোকেনগুলো সেল দিতে পারবেন কিনা। তো সব বিষয় নিয়ে আজকে মূলত কথা বলো। তো ভিডিওটি না টেনে সম্বন্ধে দেখতে থাকুন। আর আমার চ্যানেল যদি এখনো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা মেটামাস্ক কানেক্টেড, এখানে একটা অপশন আছে। ওর এখানে বলে দিয়েছে 15 তারিখের আগে, হচ্ছে 15 জানুয়ারির আগে কিন্তু হচ্ছে মেটামাস্কটা কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এখন আমি যদি হচ্ছে এখানে আপনাদেরকে দেখাই, তাহলে আমি যদি ওয়ালেটে গিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনার জিনিসটা। আমি যদি হচ্ছে আপনার সিলেক্ট ওয়ালেটে ক্লিক করি এখানে, তো সিলেক্ট ওয়ালেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হচ্ছে আমার এখানে কিন্তু মেটামাস্ক কানেক্ট করা আছে, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছেন আমার মেটামাস্ক কিন্তু কানেক্ট করা আছে। তো আপনারা হচ্ছে এখন অনেকে প্রশ্ন করতেছেন, যদি আপনার মেটাভার্সটা যদি কানেক্ট না করেন, ঠিক আছে, তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা। এখন আমি একটা কথা বলি, ওইখানে যে আমি লিঙ্ক ওয়ালেটে ক্লিক করি, তাই এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ওরা কি বলছে এখানে, রিকমেন্ডেড ওয়ালেট, ঠিক আছে। ওরা যেটা রিকমেন্ড করতেছে কি, সিডার মধ্যে যে ওয়ালেটে আছে যেটা আমরা ইউজ করতেছি ওইটা কিন্তু ওরা রিকমেন্ড করতেছে। আর হচ্ছে অ্যাডভান্স, মানে অ্যাডভান্স লেভেলে যদি আপনারা করতে যান তাহলে এটা ইউজ করতে পারেন, মেটামাস্ক, ঠিক আছে। অ্যাডভান্স বলতে আপনি হচ্ছে মানে মেটামাস্ক সেন্ড করলে কি ভালো হবে বা কি খারাপ হবে সবকিছু বলতে আছে, ঠিক আছে। যদি হচ্ছে আপনারা যারা সিডাতে হচ্ছে আপনারা মেটামাস্ক হচ্ছে লেনদেন করে থাকেন, ঠিক আছে, সিডা হচ্ছে মেটামাস্কে নেন, মেটামাক্স থেকে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে মেটামাক্স কেন লেনদেন করতে হয়, সিডা ওয়ালেট থেকে তো লেনদেন করা যায়। তাহলে আমি এখন একটা কথা বলি, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার হচ্ছে সিডা ওয়ালেটে যদি হচ্ছে আপনার লেনদেন করা যায়, ঠিক আছে, যদি হচ্ছে আপনার সিডা ওয়ালেটে লেনদেন করা যায় আমরা সবাই জানি, কিন্তু হচ্ছে মেটামাক্স থেকে যদি হচ্ছে আপনার লেনদেন করেন তাহলে হচ্ছে সুবিধা হচ্ছে, আপনি বলি এখানে হচ্ছে আপনার যখন সিডার এখানের মধ্যে হচ্ছে প্রবলেম দিবে, সিডার সার্ভারের মধ্যে যখন প্রবলেম দিবে তখন কিন্তু আপনারা কখনো হচ্ছে এখান থেকে সিডা কিন্তু সেন্ড করতে পারবে না, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার টোকেন শো করবে না, যেমন কি কালকে রাতে যেরকম একটা প্রবলেম হয়েছিল সবারই। এখানে হচ্ছে আপনার টোকেন শো করতেছে না, তারপর হচ্ছে এখানে আপনার ট্রান্সফার ব্যালেন্স দেখতেছে না আসছে, বা এখানে হচ্ছে আপনার এই তিনটা অপশনে কোনো টোকেনই নাই, ঠিক আছে। আপনার প্রায় না হলে 2-3কে টোকেন আছে বা এরকম আছে, বাট ওটা শো করতেছে না, ঠিক আছে। এটা কালকে রাতে আপনার হচ্ছে সার্ভার প্রবলেমটা দিয়েছিল, অনেকে জানেন, ঠিক আছে। যারা হচ্ছে দেখছেন বা যারা হচ্ছে মাইনিং করতে চাইছেন তারা জানেন যে কালকে রাতে সার্ভার প্রবলেম দিচ্ছে, ঠিক আছে। তো এখন হচ্ছে এরকম হচ্ছে অনেক প্রবলেম হয়। এখন আপনারা এটা থেকে বাঁচার জন্য হচ্ছে আপনারা চাইলে হচ্ছে এখানে যেটা মেটামাক্স আছে ওইখানের মধ্যে সিডটা রাখতে পারেন, ঠিক আছে। সিডটা হচ্ছে আপনারা এখানে মেটামাক্সের মধ্যে সিডটা রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এখন সিডটা যদি মেটামাক্সের মধ্যে রাখেন তাহলে আপনাদের হচ্ছে কোনো ওইখানে রাখতে হচ্ছে না, বা ওইখান থেকে আপনাদের কোনো সমস্যা হবে না, যখন ইচ্ছা আপনি তখনই সেন্ড করতে পারবেন, ঠিক আছে। এখন আপনারা যদি হচ্ছে এখানে মেটামাক্সের মধ্যে যদি সিডটা রাখেন আর কি, তাহলে ধরেন হচ্ছে সার্ভার প্রবলেম দেখ বা যেখানে প্রবলেম হোক কোনো সমস্যা হবে না, আপনারা তখনই হচ্ছে আপনারা সিডটাগুলো সেল করতে পারবেন। কিন্তু হচ্ছে যখন আপনার সিডটা সার্ভারের মধ্যে প্রবলেম দিবে তখন আপনারা কিন্তু সিডটা অ্যাপের মধ্যে থেকে আপনারা সেন্ড রিসিভ কিছুই করতে পারবেন না, ঠিক আছে। ওরাও সেন্ড করতে পারবেন, আপনিও রিসিভ করতে পারবেন না, ঠিক আছে। কিছু করা যাবে না ওই টাইমে সার্ভার প্রবলেমের কারণে, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনারা অনেকে জানেন না যে এখন আমি এটাও দেখা দিচ্ছি আপনাদের। তো আপনারা হচ্ছে লিঙ্ক এখানে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে আগে অনেকে হচ্ছে আপনার মনে করেন যে হচ্ছে আপনার কোনটা ওয়ালেট বা এটা বুঝেন না, ঠিক আছে। আপনাদের ডিফল্ট ওয়ালেট যেটা আছে এটা হচ্ছে আগে থেকেই থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার সিডার অ্যাপের মধ্যে আগে থেকেই থাকে। আমার নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি অনেক আগে ক্রিয়েট করছি, ওইটা হচ্ছে আপনার আগে ক্রিয়েট করা হয়েছে, কিন্তু এখন এটা ক্রিয়েট করা নাই, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আগে ক্রিয়েট করা হয়েছিল দ্বিতীয় ওয়ালেট, বুঝছেন, কিন্তু এটা না। মূলত হচ্ছে ওয়ালেট হচ্ছে আমার মেটামাক্সের সাথে যেটা লিঙ্ক আপ করছি এটা এরকম একটা অপশন থাকবে, ঠিক আছে। আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন, ঠিক আছে। আপনাদের হচ্ছে এরকম একটা অপশন থাকবে, এইখানে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্নের মতো একটা অপশন আসছে, তাহলে বুঝতে পারবেন যে এটা মেটামাক্স কানেক্ট হয়েছে, ঠিক আছে। এইখানে আমি হচ্ছে মেটামাক্স কানেক্ট নিয়ে কিন্তু ভিডিও মেক করছি, ঠিক আছে। আপনারা হচ্ছে অবশ্যই হচ্ছে পপুলার দিয়ে ওইখানে হচ্ছে ফিল্ড, ওইখানে আপনারা হচ্ছে পপুলার দিয়ে চেক করে নিতে পারবেন, আমার হচ্ছে ভিডিও আছে চ্যানেলে, ঠিক আছে। আপনারা কিভাবে মেটামাক্স কানেক্ট করবেন সব বিষয় নিয়ে কিন্তু সিডা নিয়ে হচ্ছে আপনার 3-4টা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটা তীর চিহ্ন যখন শো করবে তাহলে বুঝবেন যে এটা হচ্ছে আপনার মেটামাক্স ওয়ালেট, ঠিক আছে। তো মেটামাক্স ওয়ালেটে অনেকে জানেন না সিডা কিভাবে সেন্ড করবেন, ঠিক আছে। এখন হচ্ছে আবার হচ্ছে কেউ কিন্তু হচ্ছে মেটামাক্স থেকে আবার কিন্তু এখানে আনতে পারবেন না, ঠিক আছে। এই মেটামাক্স এইখান থেকে যদি এই ওয়ালেট থেকে আপনার কখনো এই ওয়ালেটে আনতে পারবেন না, ঠিক আছে। যেটা হচ্ছে আপনার ডিফল্ট ওয়ালেট আছে ওইখানে আনতে পারবেন না, ওইখানে একটা হচ্ছে আপনার ইস্যু দেখাবে। কোথা থেকে আনতে হবে অবশ্যই আপনার হচ্ছে সিডা মেটামাক্সের মধ্যে যেয়ে তাহলে আনতে হবে, হ্যাঁ। এখন আসে হচ্ছে আপনার যে এখানে ধরেন মেটামাক্স থেকে ধরেন এটা এখান থেকে যদি সেন্ড করতে চান অবশ্যই আপনার রিসিভ অ্যাড্রেস দিবেন এটা থেকে, তাহলে এটাতে মেটামাক্সের মধ্যে সিডাগুলো এসে যাবে, ঠিক আছে। এখন হচ্ছে কথায় আসি যে আপনারা যদি এটা কানেক্ট না করেন তাহলে সমস্যা হবে কিনা। আমি একটা দলই এটা কানেক্ট না করলে কোনোই সমস্যা হবে না,
বা এটা হচ্ছে আপনার লিস্টিং হলেও আপনার পেমেন্ট 100% পাবেন, ঠিক আছে, এটা কোনো প্রবলেম হবে না। কারণ হচ্ছে আমি বলি ওরা এটা রিকমেন্ড করতেছে কিন্তু এটা, ঠিক আছে। এখন অ্যাডভান্স যেটা আছে ওইটা হচ্ছে আপনার ওই আমি যেটা বলছিলাম যে একটা সমাধান মানে যেটা একটা ভালো হবে আপনার, ওইটা হচ্ছে আপনার কি সার্ভার প্রবলেম দিলে আপনার হচ্ছে এই সুবিধাটা পাচ্ছেন। তারপর হচ্ছে আপনার যখন মানে কি সার্ভার যখন প্রবলেম দিবে তখন আপনার সেন্ড রিসিভ দুইটাই করতে পারতেছেন। তো কিন্তু যখন আপনার সিডার মধ্যে থাকবে, সিডা অ্যাপের মধ্যে থাকবে, তখন কিন্তু আপনার কিচ্ছুই করতে পারবেন, কারণ ঢুকতে পারবেন না সার্ভার প্রবলেমের কারণে। তো এখন আপনার সুবিধাটা বুঝতে পারছেন, এবং হচ্ছে আপনার হচ্ছে কি খারাপ দিকে বুঝতে পারছেন, ভালো দিকে বুঝতে পারছেন। তাহলে এখন হচ্ছে আপনার যদি এখন আপনাদের ইচ্ছে যদি মেটামাস্ক কানেক্ট করতে মন চায় তাহলে করতে পারেন। আর মেটামাস্ক কানেক্ট করার ভিডিও আছে আমার চ্যানেলে, আপনার চেক করে নিতে পারবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।